এই খেলার জবনিকা যে আমি টানবো মিস্টার গজেন্দ্রনাথ চ্যাটার্জি। আমি আইপিএস বনহিশিখা চ্যাটার্জি। ভয় দেখাচ্ছিস নাকি? ভয় দেখাচ্ছি না, ফ্যাক্টস বলছি। পুলিশের চাকরি করি বলে আমার সম্পত্তির সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি আমি এতদিন ধরে আপনাদেরকে দিয়ে রেখেছিলাম। আজ এই মুহূর্তে আমি আপনাদের সমস্ত কিছু থেকে মুক্ত করে দিলাম। শুধু তাই নয়, আর এক মুহূর্তের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবেন আপনারা। আর এক মুহূর্তের জন্য এই চ্যাটার্জি ভিলায় আমি যেন আপনাদেরকে দেখতে না পাই, আর এটা আমার রিকোয়েস্ট নয়, ইটস মাই অর্ডার। আমার বাবা যাকে স্ত্রী হিসেবে সসম্মানে বাড়িতে নিয়ে এসেছিলেন, যার জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, তার জন্য আমি সামাজিক সম্মান পাবো কিনা সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে ভাবার আপনারা কে? মায়ের সামাজিক সম্মান পৃথিবীতে কোন দেশের, কোন জাতের, কোন ধর্মের এত উদ্ধত হয়নি যে মায়ের সামাজিক সম্মান খোঁজে। আর আপনারা কে? আপনাদের এত উদ্ধত হলো কোথা থেকে যে আমার মাকে, নগেন্দ্রনাথ চ্যাটার্জির স্ত্রীকে এই বাড়িতে এতগুলো বছর ধরে কাজের লোক সাজিয়ে রেখে দিয়েছিলেন? যে মায়ের জন্য পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, নিঃশ্বাস দিয়ে বাঁচতে পারছি, নিজের পায়ে দাঁড়িয়ে চলার পথ খুঁজে পাচ্ছি, সেই মাকে, সেই মায়ের পরিচয় লজ্জিত হব আমি? মা, মাগো, কেন বলনি? কেন এতগুলো বছর ধরে নিজের বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে বাড়িতে একটা কাজের লোক সেজে রয়ে গেলে তুমি? কারণ এছাড়া আমার কোনো উপায় ছিল না রে মা। মানে আমার ভাই নগেন্দ্রনাথের সাথে তোমার মায়ের বিয়েটা আমরা মেনে নিয়ে নি, তাই? শুধু তাই না, পরবর্তী ক্ষেত্রে আমার ভাইয়ের সাথে তোমার মায়ের সম্পর্কটা ভালো ছিল না, কারণ তোমার আমার ভাইয়ের আবার ওই কয়লা খাদানের মেয়েগুলোর উপর একটু ছুকছুখানি বাই ছিল কিনা? সারা জীবন আমার মেয়েকে মেরে ফেলার ভয় দেখে আমাকে চুপ করে রেখেছো, আমি কিছু বলিনি। আমার স্বামীর বাড়িতে আমাকে চাকরের মতো খাটিয়েছো, আমি কিছু বলিনি। ভালোভাবে আমার মেয়ের কাছে পর্যন্ত যেতে দাওনি, আমি কিছু বলিনি। কিন্তু আমার স্বামীকে অপবিত্র করার চেষ্টা করলে, তার সম্পর্কে আর একটা নোংরা কথা মুখে আনলে, তোমার জিভ আমি টেনে ছেড়ে দেব। কি বললে ভালো মা? এই লোকগুলো আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তোমাকে? মাগো, আমার বাবা কে ছিলেন আমার বাবা? এই চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেডের একমাত্র মালিক ছিল তোর বাবা। সম্পত্তির লোভে নিজের ভাইকে খুন করিয়েছিল ওই জানোয়ার গজেন্দ্রনাথ চ্যাটার্জি। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা বলনি শিখা। সত্যিটা কি তাহলে আপনারাই বলুন সত্যিটা কি? পয়সার জন্য এত অন্ধ হয়ে গেলেন যে নিজের ভাইকে পর্যন্ত আপনি? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ? সাম্রাজ্য বিস্তার করব আমি, খেটে মরবো আমি, আর সম্পত্তি পাবে ওই ভিখারিনীর মেয়ে। আর আমার ছেলেটা সারা জীবন তার বাবার মতন ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়াবে। এটাই চেয়েছিল তোর বাবা। আর সেটা আমরা কেমন করে মেনে নেব? তোমার জন্মের পর তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিলেন তোমার বাবা, আমার ছেলের নামে একটা কানা করেও দিল না। যে দাদা তার কোম্পানিকে দাঁড় করানোর জন্য খেটে মরলো, তার ছেলে সমস্ত থেকে বঞ্চিত হলো, আর সেসব আমরা দাঁড়িয়ে দেখবো, তাই না বন্নি শিখা? তাই তোমরা আপন সন্তানকে সম্পত্তি ভোগ করাবে বলে আপন ভাইটাকেই মেরে দিলে? একটা বাচ্চা মেয়েকে জ্ঞান হওয়ার আগে পিতৃহারা করে দিলে? তোমাদের জন্য বাবাকে হারিয়েছি আমি, তোমাদের জন্য এতগুলো বছর ধরে মাকে কাছে পেয়েও মা বলে ডাকিনি। তোমার জন্য বরুণ নিজের বাবাকে হারিয়ে এই রাঙামাটির ভিটে মাটি হারা হয়েছে। তোমার জন্য অপরাধ দাপটে এই রাঙামাটির মানুষজনের বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠেছে। আর আমি
মানুষকে এতগুলো বছর ধরে ভগবানের আসনে মাথায় বসিয়ে পুজো করছি। আরে অদৃষ্ট, কি অদ্ভুত খেলা তোমার, কি অদ্ভুত খেলা। কিন্তু এই খেলার জবনিকা যে আমি টানবো মিস্টার গজেন্দ্রনাথ চ্যাটার্জি। আমি আইপিএস বনহিশিখা চ্যাটার্জি। ওই! ভয় দেখাচ্ছিস নাকি? ভয় দেখাচ্ছি না, ফ্যাক্টস বলছি। পুলিশের চাকরি করি বলে, পুলিশের চাকরি করি বলে আমার সম্পত্তির সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি আমি এতদিন ধরে আপনাদেরকে দিয়ে রেখেছিলাম। আজ এই মুহূর্তে আমি আপনাদের সমস্ত কিছু থেকে মুক্ত করে দিলাম। শুধু তাই নয়, আর এক মুহূর্তের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবেন আপনারা। আর এক মুহূর্তের জন্য এই চ্যাটার্জি ভিলায় আমি যেন আপনাদেরকে দেখতে না পাই, আর এটা আমার রিকোয়েস্ট নয়, ইটস মাই অর্ডার। আমার সামনে গলা তুলে কথা বলার অনুমতি তো আমি আপনাকে কখনো দিইনি দামিনী দেবী, তাই গলার আওয়াজটা নামিয়ে কথা বলুন। পায়ের জুতো জুতো হিসেবে থাকার চেষ্টা করুন। কিন্তু এই খেলার জবনিকা যে